হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম, আপনাদেরকে আমার এক নতুন ব্লগে জানাচ্ছি স্বাগতম। আজ হলো 24তম রমজান, মার্চের 14 তারিখ, শনিবার। আমরা এখন আছি মানিকগঞ্জের স্বাধীনতা ভবনের পাশেই, জেলা এবং দায়রা জজের বাসভবনের সামনে। এবং আজ হলো আমরা আপনাদেরকে মানিকগঞ্জের যে শপিং কমপ্লেক্স সেগুলো দেখাবো, কীরকম কী অবস্থা। আপনারা জানেন সামনে ঈদ উল ফিতর, মুসলিম জাতির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, এবং সেই ঈদ উল ফিতর উপলক্ষে আসলে প্রত্যেকটা জেলার শপিং কমপ্লেক্সগুলোই নতুন নতুন সাজে তা সজ্জিত হয়। মানিকগঞ্জ তার আসলে ব্যতিক্রম নয়। আমরা এখন মানিকগঞ্জে যে শপিং কমপ্লেক্সগুলো, মার্কেটগুলো, সেগুলোর ডিটেলস আপনাদের দেখাবো। তারা কীভাবে তাদের নতুন কালেকশন নিয়ে আসছে, তাদের ঈদ উপলক্ষে তাদের বেচাকেনা কেমন হলো। এই যে রাস্তাটা, ওই যে মোড়, ওটা হলো শহীদ রফিক সরণি। ওখান থেকে হাতে ডান দিকে গেলে পুরোটাই হলো মানিকগঞ্জের যে শপিং কমপ্লেক্সগুলো, মার্কেটগুলো। আমরা এখন সেদিকে যাবো, আমাদের সাথে চলেন, আসেন। শহীদ রফিক সরণি ধরে হাঁটা ধরলে প্রথমেই পড়বে টেস্টি ট্রিট। এখানে যাবতীয় মিষ্টান্ন পাওয়া যায়। আপনারা কেক বা অন্যান্য মিষ্টান্ন পেয়ে যাবেন। টেস্টি ট্রিটটা পার হলেই আপনারা পাবেন হলো ফুলের দোকান। এখান থেকে বিভিন্ন অনুষ্ঠান, যেমন বিবাহ বা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সকলেই ফুল সংগ্রহ করে থাকে। এদের কালেকশন খুবই ভালো। ওই দেখা যায় কফি হাউস, সময় করে এখানে এক কাপ কফি খেতে হবে। ফুলের দোকানগুলোর পরেই পাওয়া যাবে বিভিন্ন ধরনের খাবার এবং বিরিয়ানির দোকান। এখানে ঢাকার বিখ্যাত নান্না হাজি বিরিয়ানি, ঢাকা কাচ্চি সব ধরনের দোকানই পাওয়া যায়। টেস্টি ট্রিট নাম্বার 2, তবে এটা কিন্তু আগেটার চেয়ে অনেকটাই বড়। এবার দেখা যাচ্ছে মিষ্টির দোকান। এখানে সব ধরনের মিষ্টি পাওয়া যায়, সুইট হেভেন থেকে শুরু করে মদিনা গ্র্যান্ড বা মলিনা, এদের মিষ্টান্ন কিন্তু খুবই ভালো এবং দইগুলোও খুব ভালো। বন্ধুরা, আমরা ফুলের দোকান, তারপরে বিরিয়ানির দোকান এবং শেষ পর্যন্ত মিষ্টির দোকানগুলো পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মানিকগঞ্জ শহরের দিকে। আসলে ঈদ উপলক্ষে যেরকমটা ব্যস্ততা আমরা আশা করেছিলাম যে মানুষজন গিজগিজ করবে, অনেক মানুষ পাবো, এখন আমরা সেরকম দেখতেছি না। আপনারা দেখতেছেন এখনও পর্যন্ত রাস্তাঘাট কিন্তু খালি। তো আমরা মূল মার্কেট এরিয়াতে প্রবেশ করি, তারপর দেখা যাবে কী অবস্থা। মানিকগঞ্জের একমাত্র অথেন্টিক স্যামসাং শোরুম, অফিসিয়াল। বন্ধুরা, বাটা এবং অ্যাপেক্সের দুটো শোরুম দেখা যাচ্ছে। বাটা শোরুমটি আসলে অনেক বড়, বলতে গেলে মানিকগঞ্জের সবচেয়ে বড় শোরুম এটাই, এবং পাশেই অ্যাপেক্স, ওটাও কিন্তু কম না। অ্যাপেক্সের অবশ্য আরেকটা শোরুম মানিকগঞ্জে আছে, একটু সামনে এগুলো দেখা যাবে। মানিকগঞ্জ টাউনের একমাত্র পৌর হকার্স মার্কেট। এখানে ছেলে বা মেয়ে উভয়েরই জামা কাপড়, বিভিন্ন ধরনের পোশাক অত্যন্ত রিজনেবল প্রাইসে কিনতে পাওয়া যায়। এছাড়া কসমেটিক্স আইটেম, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এবং রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকে আপনারা খুব সহজেই কিনতে পারবেন। মানিকগঞ্জের জেন্টস আইটেমের মধ্যে আমার মাচুর দোকানটি সবচেয়ে ভালো লেগেছে। তাদের টি শার্ট, পোলো শার্ট, জিন্সের প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ইভেন পাঞ্জাবি, ফর্মাল শার্ট বা ক্যাজুয়াল শার্ট, হাওয়াই শার্ট, সব ধরনের কালেকশন তাদের অনবদ্য।
তাদের পাঞ্জাবির কালেকশন আমার খুবই ভালো লেগেছে। সত্যি বলতে আমি এখান থেকে একটি পাঞ্জাবি কিনেছি। এই দোকানের মালিক থেকে শুরু করে সেলস পারসন সবারই আচার আচরণ খুবই সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ। আমরা তাদেরকে তাদের এবার ঈদের কালেকশনের প্রস্তুতি এবং ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। জি আসসালামু আলাইকুম। জি আমাদের এবার ঈদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। এবার অনেক কালেকশন আমরা এই ঈদে উঠাইছি এবং ইন্ডিয়া এবং চায়না দুইটা ব্র্যান্ডই আমরা ব্যবহার করি এবং খুব ভালো মানের জিনিস আমাদের কাছে আছে। প্যান্ট থেকে শুরু করে আন্ডারওয়্যার থেকে শুরু করে পাঞ্জাবি, টি শার্ট, পোলো শার্ট, ফুল শার্ট, এক কালার বা এভরিথিং অনেক কিছুই আছে আমাদের, মানে একটা জেন্টস আইটেমের যা যা লাগে সবই আছে আমাদের কাছে। সো আসবেন আমাদের এখানে মাত্র শোরুম ডাচ বাংলা ব্যাংকের নিচে সন্ধানী প্লাজা। অনেক ভালো কালেকশন আছে, আশা করি সবার চয়েস হবে এবং রিজনেবল প্রাইসের ভিত্তিতে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট 100% ফিক্সড। বন্ধুরা, আমরা এখন আছি কীর্তি প্লাজার সামনে। এটা হলো মানিকগঞ্জের ভাইরাল এবং জাতীয় শপিং কমপ্লেক্স। আসলে যতই হোক এখানে সবাই আসেন ঢুকতেছি এখন আমরা। তারপর আমরা একটু স্বপ্নে গেলাম। স্বপ্নে গিয়ে দেখা গেল এখানে প্রায় ঈদের আমেজ, প্রায় সব ধরনের প্রোডাক্ট যেমন সেমাই থেকে শুরু করে দুধ বা ঈদে যে সমস্ত পণ্য লাগে এই সবগুলো পণ্যের উপরই সেখানে অফার দেখা যাচ্ছে। এই ছিল আজকের মানিকগঞ্জ টাউনে ঘোরাফেরা। সত্যি বলতে ঈদের কেনাকাটা সবারই হয়ে গেছে। আজ ছিল প্রায় 24তম রোজা। মানুষজন আসলে এত দেরি করে কেনাকাটা করে না, যে কারণে মানিকগঞ্জ শহর ছিল আজকে শুনশান, নীরব। বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সকলে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।